নেশা নেশা অনেক রকমের হয়। কারোর ড্রাগের নেশা, কারোর ধূমপানের নেশা, কারোর মিডিয়ার নেশা, কারোর আবার ড্রিঙ্কসের নেশা। কিন্তু আজকে আমি যে নেশার কথা বলবো সেটা সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, সেটা হলো পরিশ্রমের নেশা। যে নেশা দিয়ে আপনি সফলতার চূড়ায় উঠতে পারবেন, আর এই নেশা কিন্তু সকলেরই হওয়া উচিত। নেশা, পরিশ্রমের নেশা কি, আর সেই নেশা সেটাকে কিভাবে নেশায় পরিণত করা যায়। দেখুন, মানুষ সব সময় তার কাজে ব্যস্ত, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সে নিজেকে লক্ষ্য পূরণ করবার জন্য ছুটছে। আর পরিশ্রমের নেশা হলো আপনার স্বপ্ন পূরণ করবার জন্যে পাগলের মতো দৌড়ানোকেই বলা হয় পরিশ্রমের নেশা। প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে পাগলের মতো ছুটছে নিজের লক্ষ্যকে পূরণ করবার জন্যে, কিন্তু দেখা যায় এই লোকের সংখ্যা কিন্তু অনেকই কম। আজকে আমার ভিডিওটা হচ্ছে পরিশ্রমের নেশা কী এবং সেটাকে কিভাবে নেশায় পরিণত করা যায়। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ একটু দেখুন কষ্ট করে, আর স্কিপ করবেন না, কারণ যদি স্কিপ করেন তাহলে অনেকটাই মিস করে যাবেন। আমার মনে হয় আমার এই ভিডিওটা আশা করি কিছু না কিছু মোটিভেট আপনাদের করবে। চলুন আসল ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো যে নেশাকে কিভাবে, পরিশ্রমের নেশাটাকে কিভাবে নেশায় পরিণত করা যায়। পাগলের মতো নিজের লক্ষ্য পূরণ করবার জন্যে পাগলের মতো দৌড়ানো, সেটাই হচ্ছে পরিশ্রমের নেশা। আমরা সব লোককেই কিন্তু দেখি যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। আমরা নিজেরাও দেখেছি, নিজেরাও আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু সব মানুষের মধ্যে কিন্তু এই পরিশ্রমের নেশাটা লক্ষ্য করা যায় না। নিজেকে এইভাবে ব্যস্ত রেখে যারা একটাই লক্ষ্য পূরণের জন্য দৌড়য়, তারাই কিন্তু সফলতার সিঁড়িতে চড়তে পারে। কিন্তু এই পরিশ্রমের নেশা কিন্তু যে খুব কম লোকের মধ্যে রয়েছে, তাই জন্যেই প্রথমেই বলবো এই পরিশ্রমের নেশাটা সবার মধ্যে তৈরি করে নেওয়ার চেষ্টা করুন। এই যে পরিশ্রমের নেশা যদি একবার করে ফেলেন, তাহলে দেখবেন আপনার জীবনটা রাজার মতো হয়ে যাবে। রাজার মতন করে আপনি জীবন কাটাতে পারবেন। তাই জীবনে যদি বড় কিছু জিনিস নিজেকে করতে চান, বা নিজেকে বড় দেখতে চান, বা সফলতার চূড়ায় উঠতে চান, তাহলে কিন্তু এই পরিশ্রমের নেশাটা অবশ্যই নিজের জীবনে একটা অভ্যাস করে তুলুন। আজকে যে ভিডিওটা আমি এই পরিশ্রমের নেশা দিয়ে করেছি, সেটা আমার একটাই উদ্দেশ্য, যে অলসতা অজুহাত দিয়ে যেসব মানুষ পিছিয়ে থাকে, তারা যেন এই ভিডিওটি দেখে নিজেরা যেন আরও অনুপ্রেরণা পায় এবং নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারে। পরিশ্রমের নেশার কথাটা মানে, প্রথম পয়েন্ট হচ্ছে, পরিশ্রমের নেশার কথাটার মানে হচ্ছে দু রকমের। একটা হচ্ছে পরিশ্রমের নেশা কেউ লক্ষ্য পূরণ করবার জন্য পরিশ্রম করে, আর একটা হচ্ছে কেউ লক্ষ্য পূরণ ছাড়াই পরিশ্রম করে। কিন্তু বিনা লক্ষ্য পূরণে যারা পরিশ্রম করে, তারা কিন্তু খানিকক্ষণ করার পরই আবার সেটাকে ছেড়ে দেয়। আর যারা লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে, তারা কিন্তু পাগলের মতো দৌড়ে সীমাহীন পরিশ্রম করে। এই হচ্ছে তফাৎ। কিন্তু বিনা লক্ষ্য পূরণে যে পরিশ্রমটা করবেন, সেটা সঠিক সিদ্ধান্ত নয়, আর তা দিয়ে কোনোদিন আপনার লক্ষ্য পূরণ হবে না। বরং আপনি পরিশ্রম করে হাঁপিয়ে গিয়ে বলবেন, এত পরিশ্রম করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। আলটিমেটলি আপনি তো সঠিক সিদ্ধান্তটাই নেননি। সঠিক সিদ্ধান্ত না নিয়ে, সঠিক লক্ষ্য না রেখে আপনি অকারণে অযথা পরিশ্রম করে যাচ্ছেন, যে পরিশ্রম আপনাকে কোনো শুভ ফল দিচ্ছে না। তাই পরিশ্রম করবেন, পরিশ্রমের নেশা তৈরি করবেন সঠিক সিদ্ধান্ত নিয়ে। আপনি যে সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত, সেটা বোঝা আপনার প্রথমে দরকার। কিভাবে? যেমন আপনি যে কাজটা করছেন, সেই কাজটাতে আপনি কতটা খুশি হচ্ছেন এবং কাজটা করে আপনি কতটা আনন্দ পাচ্ছেন, সেটা যদি আপনার দেখতে পান যে আপনি কাজটা করে প্রচণ্ড আনন্দ পাচ্ছেন, খুশি হচ্ছেন, তাহলেই জানবেন যে আপনি সঠিক রাস্তায় হাঁটছেন। পরিশ্রমের আর বাকি লোক যারা রয়েছে, আমি এই এক দিকটা বললাম। এবার বাকি কিছু লোক আছে যারা পরিশ্রম করতে চায়, কিন্তু কোনো একটা বাধা তাদের সামনে এসে দাঁড়ায়। কিন্তু বাধাটা কি, আগে বুঝতে হবে কোন বাধা আপনার সামনে এসে দাঁড়িয়ে আপনার পরিশ্রমের নেশাকে ব্যাঘাত করাচ্ছে, সেটা আপনাকে আগে দেখা দরকার। কষ্টটা কতখানি, যার জন্য আপনি মন থেকে চাইছেন অথচ করতে পারছেন না।
মন স্পষ্টতা না থাকলে স্বপ্ন পূরণ করা কখনোই সম্ভব নয়। যেটা বোঝা যাবে না, মনকে স্পষ্টতা বানাতে না পারলে কোনো কাজেই কিন্তু আপনি ফোকাস করতে পারবেন না। মস্তিষ্ক আপনার সাথ দেবে না। যেদিন মনের দুর্বলতা কাটিয়ে আপনার মস্তিষ্ক এবং মনকে যেদিনকে আপনি মনের দুর্বলতা কাটিয়ে আপনি মস্তিষ্ককে সফল যেদিন আপনি মনের দুর্বলতা কাটাতে পারবেন, সেদিন আপনার মস্তিষ্ক আপনাকে সাথ দেবে। সেদিন আপনার মস্তিষ্ক বুঝবে কিভাবে সফল হতে হয়। সেদিন থেকে আপনি কিন্তু নিজে মনেরও শক্তি পাবে এবং আপনার লক্ষ্য পূরণের দিকে ফোকাসও করতে পারবেন। তাই আপনার লক্ষ্য পূরণকে আপনি যে লক্ষ্য আপনি রাখছেন, আপনি স্বপ্ন পূরণ করবেন বলে তার দিকে আপনি ফোকাস করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। তাই প্রথমেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করতে চান। আর সঠিক সিদ্ধান্তই সঠিক রাস্তায় চলতে সাহায্য করে। 2 নম্বর, অনেক কাজ একসাথে করতে চাইবেন না। অনেক কাজ একসাথে করতে গেলে কী হবে, আলটিমেটলি আপনি কোনো কাজেই কিন্তু সফলতা পাবেন না। তাই যখন যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু ধ্যান মন দিয়ে করবেন। দেখুন, আমাদের একটা কাজই থাকে না, অনেক কাজই থাকে, কিন্তু কাজ অনেক থাকে ঠিকই, কিন্তু যে কাজটা আপনি যখন করবেন সেটাই কিন্তু তখন মন ধ্যান দিয়ে আপনার কাজটা করা দরকার। সে পড়াশোনাই হোক আর যে কোনো কাজই হোক। 3 নম্বর হচ্ছে, বর্তমান টেকনোলজির যুগ, এর জন্য লোকে অনেক টেনশন করে। এই যে নানা রকম মোবাইল থেকে নানা কিছু নিজেকে আটকে রেখে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। সারাদিন মোবাইল নিয়ে থাকা, এই কিছুতে নিজেকে আটকে রেখে যে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, লক্ষ্য থেকে দূরে সরিয়ে ফেলছে নিজেকে। তাই একটাই কথা, যে কাজই করুন পরিশ্রমের সঙ্গে করুন। কঠোর পরিশ্রম দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি আপনি কাজটি করতে পারেন এবং লক্ষ্য না রেখে কখনো পরিশ্রম করা উচিত না। লক্ষ্য আগে স্থির করে সেই পরিশ্রম যদি আপনি করেন, তাহলে দেখবেন আপনি নিজেই সফলতার সিঁড়িতে চড়তে পারবেন। সেটাই আপনি বুঝতে পারবেন যখন আপনি নিজের লক্ষ্যকে স্থির রেখে পরিশ্রম করবেন। আর সেটা পাগলের মতো পরিশ্রম হওয়া দরকার। আর এটাই হলো পরিশ্রমের নেশা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।